ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, তেনার বাড়ি হলো জগন্নাথপুরে। আমি বিশ্বস্তভাবে কয়েকজনের কাছ থেকে এটা জেনেছি। ওই মুরিদের এক ছেলে দুর্ঘটনাবশত নদীতে ডুইবা মারা গেছে, কিন্তু লাশটা আর খুঁজে পাচ্ছে না। তো সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ওই এলাকার মাহফিলে গেলেন। যাওয়ার পরে ওই সন্তান হারা বাবা সাহেবের কাছে দোয়া চাইলেন। বললেন, সাহেব আমার ছেলেটা মারা গেল, ছেলে তো মারা গেল এই কষ্ট, কিন্তু ছেলের মুখটাও দেখলাম না, লাশটাও পাইলাম না। ও সাহেব, আমি যেন লাশটা পাই, আপনি একটু দোয়া করেন। সাহেব কেবলা তখন বলছিল, আমার কাছে এক টুকরা কাগজ আনো। কাগজের মধ্যে উনি কলম দিয়ে কি যেন লেখছে, লেখা ছোট্ট একটা তাবিজের মতো পেশ করে দিয়ে বলছে, যেখানে তোমাদের মনে বেশি সায় দেয় যে এই জায়গায় বাচ্চারা ডুবছে, ওইখানে নিয়ে এই কাগজটা ফেলে দাও। ফেলে দেওয়ার পরক্ষণেই পানির মধ্যে একটা এইভাবে ঘুরুনটি ধরলো এবং এই পানির নিচ থেকে লাশটা উপরে অটোমেটিক ভাইসা উঠলো। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো পানির মধ্যে খাজা খিজির আলাইহিস সালাম বসবাস করে আল্লাহর ইঙ্গিতে, আল্লাহ তাআলার নির্দেশে। খাজা খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। চিঠি লিখেছে, হে খাজা খিজির, আল্লাহর অনুমতি ক্রমে আমার এই মুরিদ সন্তানের যে বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, সে লাশটা তুমি তুলে ধরো। তখন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর ওলির চিঠির মাধ্যমে খাজা খিজির আলাইহিস সালাম লাশ তুলে ধরছে। আপনারা হয়তো ভাববেন এগুলি কাল্পনিক, মিথ্যা, মন গড়া। না, তোমরা যদিও আল্লাহর ওলিদের কারামত মানো না, আমরা মানি। কারণ এই দেশে যারা ইসলাম প্রচার করছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ দিয়া 360 জন আউলিয়া পানির উপর দিয়ে ভাসায়া সুরমা নদী পার করছে। এটা সত্য না মিথ্যা? মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওলিদের কারামত হক। ওলি আল্লাহদের কারামত মানতে হবে। পীর ফকিরদেরকে আল্লাহ অলৌকিক কিছু জিনিস দান করে। আমরা এমন এক সময় পার করতেছি, এই সময়টা ওলিয়া উলিয়া মানে না এমন একটা প্রজন্ম। এই প্রজন্মটা পীর আউলিয়া মানতে চায় না, কয়েকগুলি ভণ্ড, এগুলি ব্যবসা। অনেক সময় দেখা যায় বিভিন্ন মন্তব্য করে বসে। মনে রাখবেন, এই পীর ফকিররাই মানুষদেরকে ধর্মের তালিম দেয়। যারা পীর ফকির মানে না, মাজার মানে না, মাজারে গেলে কই মুশরিক, মাজারে গেলে কই মাজার পূজারি, বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে ফতোয়া দিতে 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 শেষ পর্যন্ত মন্দিরের কাছে গিয়ে গীতা পাঠ করছে। আমরা মাজারে গিয়ে সিন্নি খাওয়াই, এতে তারা নিন্দা করে আল্লাহ তাদেরকে মন্দিরের প্রসাদ খাওয়াইছে। আমরা মাজারে যাই জিয়ারত করতে, আমাদেরকে তারা মাজার পূজারি বলে ঘৃণা করে, আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানাইছে। ঠিক কিনা বলো? আল্লাহ কিন্তু দুনিয়াতে সুবিচার করছে, আমরা দেখছি। এজন্য নিন্দা করবেন না, ঘৃণা করবেন না। বলবেন হ্যাঁ মাজারে সেজদা দেয়, শিরিক হয়। হ্যাঁ, যারা ভুল কাজ করে তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে শুধরাইতে হবে, বুঝাইতে হবে। এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ঠিক কিনা বলেন?